জুম্মার দিন অর্থাৎ শুক্রবার দিনটি হচ্ছে মুসলিম জাতির জন্য বোনাস স্বরূপ। এই দিনটি হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনে যত বেশি আমল করা যায় ততই লাভ। আর শুক্রবার দিনের একটি কমন আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। দুরূদ পাঠ বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ। মুমিনের প্রতিদিনের পঠিত আমলের মধ্যে দুরূদ পাঠ করা আল্লাহর কাছে একটি পছন্দনীয় আমল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সর্বাধিক নিকটবর্তী হবে যে আমার উপর সর্বাধিক দুরূদ পাঠ করবে। ফজিলতপূর্ণ এই আমল অন্য আমলের মতো নির্দিষ্ট কোনো সময় বা জায়গার সঙ্গে সম্পৃক্ত নয়, বরং যে কোনো সময় যে কোনো জায়গায় তা আদায় করা যায়। তবে হাদিস থেকে বিশেষ কিছু সময় দুরূদ পাঠের নির্দেশনা পাওয়া যায়। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 7টি দুরূদ সম্পর্কে বলবো যেই দুরূদ পাঠ করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে, আপনার সম্মান বৃদ্ধি পাবে, পরকালে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, আপনার গুনাহ মাফ হবে এবং পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে জান্নাত নসিব হবে ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে যে 7টি দুরূদ সম্পর্কে বলবো প্রত্যেকটির ফজিলত সহকারে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই 7টি দুরূদ সম্পর্কে কথা বলা যাক। 7টি দুরূদের মধ্যে সর্বপ্রথম নম্বর দুরূদটি হচ্ছে দুরূদে ইব্রাহিম। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন, কিভাবে আমরা আপনার উপর দুরূদ পড়ব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এভাবে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, ইয়া আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং পরিজনের উপর রহমত বর্ষণ করুন, যেভাবে রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান। ইয়া আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং পরিজনের উপর বরকত করুন, যেভাবে বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, এটা হলো দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর সালাত তথা দুরূদ পড়ো, কারণ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ সালাত তথা দুরূদ পাঠ করবে, আল্লাহ তাকে 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। সালাতের মধ্যে দুরূদে ইব্রাহিম পাঠ করা সুন্নতে মুআক্কাদা। দুরূদে ইব্রাহিম বেশ ফজিলতপূর্ণ। 5 ওয়াক্ত সালাতে এই দুরূদ পড়া হয়। সালাত ছাড়াও অন্যান্য যে কোনো সময় এই দুরূদ শরীফ পাঠে রয়েছে মুস্তাহাব সওয়াব। সালাত তথা দুরূদ পাঠের পুরস্কারের আরেকটি দিক হলো আল্লাহর সম্মানিত ফেরেশতারা সালাত তথা দুরূদ পাঠকারীর জন্য দোয়া করে। হযরত আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবায় বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর সালাত তথা দুরূদ পাঠ করবে, যতক্ষণ সে সালাত তথা দুরূদ পাঠ করতে থাকবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে। অতএব কোনো বান্দা চাইলে তা বেশি করুক অথবা কম করুক। তারপরে সালাত তথা দুরূদ পাঠের স্পেশাল দিক হলো ফেরেশতারা দুরূদ পাঠকারীর নাম ও পরিচয় সহ তার সালাত তথা দুরূদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয়। এটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই পাঠ করুক না কেন। তাহলে প্রিয় দর্শক, 7টি দুরূদের মধ্যে এই হলো সর্বপ্রথম দুরূদ, দুরূদে ইব্রাহিম। এটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় নম্বর দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ পাঠ করা পুল সিরাত পার হওয়ার সময় আলো হবে। যে ব্যক্তি জুম্মার দিন 80 বার দুরূদ পড়ে তার 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। অন্য রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে উঠার আগে 80 বার এই দুরূদ শরীফ পাঠ করে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা,
এই দুরূদটি পাঠ করে তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তারপরে তৃতীয় নম্বর দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুম্মার দিন ১০০ বার দুরূদ পাঠ করে সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল। সুবহানাল্লাহ। আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত ফজিলত, তাই আমরা অবশ্যই এই দুরূদটিও পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে চতুর্থ নম্বর দুরূদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একেবারে নিম্মুক্ত দুরূদটি একবার তেলাওয়াত করে আল্লাহ তার ফেরেশতাদেরকে তার জন্য 1000 দিন সওয়াব লেখার জন্য নির্দেশ দেন। অপর বর্ণনায় আছে, এই দুরূদ একবার পাঠ করলে আগামী 1000 দিন নেকি লেখার জন্য আল্লাহর ফেরেশতাগণ ব্যস্ত হয়ে পড়েন। তাহলে আমরা উক্ত দুরূদটিও পাঠ করব ইনশাআল্লাহ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপরে পঞ্চম নম্বর দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আমরা বেশি বেশি পাঠ করব শুক্রবার জুম্মার দিন একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এছাড়াও মৃত্যু পর্যন্ত আমলটি করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা, যদি হাসরের ময়দানে সুপারিশ বেশি বেশি পরিমাণে পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করে আমি নবীকে সাহায্য করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করেন, নবীজি অবশ্যই আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই নবীজির সুপারিশ পেতে হলে এই দুরূদ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। তারপরে ষষ্ঠ নম্বর দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এটা হচ্ছে ধনী হওয়ার দুরূদের আমল। এই দুরূদটি আপনারা ফজরের নামাজের পর 10 বার পাঠ করুন প্রতিনিয়ত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ সহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তারপরে সর্বশেষ নম্বর দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। এটা হচ্ছে সর্বশেষ নম্বর দুরূদ। এই দুরূদ পাঠ করুন। নবীজি বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কানওয়ালা ফেরেশতাদেরকে তৈরি করেছেন যাদের কাজ হলো আমার উম্মতেরা সারা পৃথিবীর যে স্থানে থেকেই দুরূদ পাঠ করে না কেন সেই দুরূদগুলোকে আমি নবীর কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দর্শক, আমি ভিডিওর মধ্যে যে 7টি দুরূদ আপনাদেরকে বলে দিয়েছি সেই দুরূদগুলো আপনারা শুক্রবার দিন অর্থাৎ জুম্মার দিন তো পাঠ করবেনই, এবং আপনারা প্রতিদিনই সপ্তাহের প্রতিটা দিনই পাঠ করবেন। শুক্রবারে পাঠ করলে একটু বেশি সওয়াব, এটাই ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর দুরূদের আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের আমল করার তৌফিক দান করুন। আমিন।